Progress. বার্জার পেইন্টস বাংলাদেশ ২০২৫ সালে বিনিয়োগকারীদের জন্য ৫২৫% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা বাংলাদেশের পেইন্টিং ইন্ডাস্ট্রির অন্যতম লিস্টেড এই কোম্পানিতে আপনি বিনিয়োগ করবেন কিনা, বা যদি করে থাকেন সেটা ধরে রাখবেন নাকি শেয়ার বিক্রি করে বাজার থেকে বের হয়ে যাবেন, চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে। তো এই বার্জার পেইন্টস নামক এই কোম্পানিটি মূলত কিন্তু একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, যেটা ঢাকা স্টক এক্সচেঞ্জে বিবিধ সেক্টরে লিস্টেড আছে। এবং এই কোম্পানিটি মূলত তাদের যাত্রা শুরু করে ১৭৬০ সালে লুইস বার্জার নামক একজন জার্মান বিজনেসম্যানের হাত ধরে ইংল্যান্ডে এই ব্যবসাটা প্রথম শুরু হয়। পরবর্তীতে বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও কিন্তু ১৯৮০ সালে তারা এই বার্জার পেইন্টস বাংলাদেশ নামে তাদের ব্যবসাটা শুরু করে, এবং বর্তমানে তাদের বিশাল একটা প্রেজেন্স আছে বাংলাদেশের পেইন্টিং ইন্ডাস্ট্রিতে। তাদের যেই ইন্টেরিয়র এক্সটেরিয়র পেইন্টিং বা কোটিং ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের পেইন্টিং সার্ভিস তারা প্রোভাইড করে ইন্ডাস্ট্রিতে বা বিভিন্ন বাসা বাড়িতে তারা প্রোভাইড করছে। তো এক্ষেত্রে বাজার পেন্টস নামক এই কোম্পানিটির যে বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিং অনুষ্ঠিত হয় গত 15 জুন 2026 তারিখে। সেই মিটিং এ 31 মার্চ 2026 তারিখে সমাপ্ত বছরের এগেইনস্টে তাদের পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট মোতাবেক কিন্তু তারা টোটাল ৫২৫% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে তাদের বিনিয়োগকারীদের জন্য। অর্থাৎ যেটা প্রতি ১০ টাকা ফেস ভ্যালু হিসেবে প্রতি শেয়ারে বিনিয়োগকারীরা পাচ্ছেন ৫২ টাকা ৫০ পয়সা। এবং এই ডিভিডেন্ডের এগেইনস্টে তারা রেকর্ড ডেট হিসেবে ঘোষণা করেছে আগামী ৭ই জুলাই ২০২৬ তারিখ, এবং তাদের অ্যানুয়াল জেনারেল মিটিং বা এজিএম হবে ২৪শে আগস্ট ২০২৬ তারিখে ডিজিটাল প্ল্যাটফর্মে। আর কিছু কম্পারেটিভ ফিগারও তারা প্রকাশ করেছে এই নোটিশে, তো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ৩১ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত ওই বছরের এগেইনস্টে কোম্পানিটির নেট প্রফিট ছিল ৩৫৯ কোটি টাকা, যেটা ঠিক তার আগের বছর অর্থাৎ ৩১ মার্চ ২০২৫ তারিখে সমাপ্ত বছরের এগেইনস্টে নেট প্রফিট ছিল ৩২৬ কোটি টাকা। অর্থাৎ আমরা যদি ইয়ার টু ইয়ার কম্পেয়ার করি ২০২৫-এর সাথে ২০২৬, আমরা দেখতে পাচ্ছি কিন্তু তাদের নেট প্রফিট বেড়েছে, ৩২৬ কোটি টাকা থেকে বেড়ে ৩৫৯ কোটি টাকা হয়েছে। আবার আর্নিং পার শেয়ার যদি দেখি, যেটা ২০২৫ সালে ছিল ৬৯ টাকা, সেটা ২০২৬ সালে হয়েছে ৭৪ টাকা, অর্থাৎ এখানেও কিন্তু ৫ টাকা বেড়েছে তাদের ইপিএস। আবার নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার, সেটাও ২০২৫ সালে ছিল ৩০৩ টাকা, সেটা আবার ২০২৬ সালে বেড়ে দাঁড়িয়েছে ৩৬৯ টাকা, অর্থাৎ ৬৬ টাকা বেড়েছে এই ১২ মাসে। আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার, সেটা ২০২৫ সালে ছিল ৫৫ টাকা, যেটা ২০২৬ সালে এসে দাঁড়িয়েছে ৮৪ টাকা, অর্থাৎ প্রায় ২৯ টাকা বেড়েছে তাদের এই নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার। সো আমরা দেখতে পাচ্ছি ইয়ার টু ইয়ার যদি কম্পেয়ার করি ৩১ মার্চ ২০২৫-এর সাথে ৩১ মার্চ ২০২৬, আমরা সকল ক্ষেত্রেই দেখতে পাচ্ছি নেট প্রফিট থেকে শুরু করে ইপিএস, ন্যাপ পার শেয়ার বা ক্যাশ ফ্লো পার শেয়ার, প্রত্যেকটা প্যারামিটারই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ২০২৫-এর তুলনায় ২০২৬-এ তাদের পারফরমেন্স বেটার। সো এ থেকেই আমরা একটা ইন্ডিকেটর পেতে পারি যে কোম্পানিটির বিজনেস কিন্তু রানিং ওয়েল এবং তাদের এক্সপেক্টেড রেভিনিউ তাদের আসছে। পাশাপাশি এই নোটিশে তাদের একটা সাবসিডিয়ারি কোম্পানিতে বিনিয়োগের ব্যাপারেও তারা তথ্য দিয়েছে, যে তাদের একটা সাবসিডিয়ারি যেটা কোম্পানি আছে জেনসন অ্যান্ড নিকলসন প্যাকেজিং লিমিটেড জেএনপিএল, সেই জেএনপিএল নামক কোম্পানির অর্ডিনারি শেয়ার ক্যাপিটালে বার্জার পেইন্টস বাংলাদেশ বিনিয়োগ করেছে ৫ কোটি টাকা। সো এই ৫ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে তারা কিন্তু টোটাল 51% ইকুইটি শেয়ার হোল্ড করে এই জেএনপিএল নামক এই সাবসিডিয়ারি কোম্পানির, এবং বাকি 49% শেয়ার জেএনপিএল নিজস্ব হোল্ড করে থাকে। তো এটা হচ্ছে সংক্ষেপে তাদের যেই প্রাইস সেনসিটিভ ইনফরমেশন ডিসক্লোজার যেটা তারা দিয়েছে লেটেস্ট, সেটার একটা কাইন্ড অফ সামারি। আর এর পরে ঢাকা স্টক এক্সচেঞ্জে বর্তমানে এই কোম্পানিটির মার্কেট প্রাইস আছে ১৪18 টাকা ৯০ পয়সা, এবং যেহেতু আগামী ৭ই জুলাই পর্যন্ত রেকর্ড ডেট, সেই কারণে হয়তোবা ডিভিডেন্ডের কারণে এটা একটা বাইং প্রেসার থাকতে পারে, সেই জন্য এটা শেয়ার প্রাইস কিছুটা বেড়ে যেতে পারে। আবার যেটা নর্মালি হয় যে রেকর্ড ডেটের পরে অর্থাৎ ৭ই জুলাই এর পরে দেখা যাবে একটা কারেকশন আসতে পারে। সো সেই হিসেবে মোটামুটি আমরা ধরে নিতে পারি রেকর্ড ডেটের আগ পর্যন্ত বা ৭ই জুলাই ২০২৬ পর্যন্ত মোটামুটি একটা প্রাইসের একটা আপট্রেন্ড থাকবে, যেহেতু রেকর্ড ডেট ঘোষণা হয়েছে এবং বেশ ভালো অ্যামাউন্টের ডিভিডেন্ড তারা ডিক্লেয়ার করেছে তাদের শেয়ার হোল্ডারদের জন্য। বর্তমানে কোম্পানিটির বাজার মূলধন আছে ৬,৯৬৮ কোটি টাকা,
অর্থাৎ প্রায় 7,000 কোটি টাকা তাদের মার্কেট ক্যাপিটালাইজেশন, এবং তাদের পেইড আপ ক্যাপিটাল আছে 49 কোটি টাকা। তো 2025 সালে যেটা আমি দেখিয়েছি যে 525% ক্যাশ ডিভিডেন্ড, সেটা ঠিক তার আগের বছর অর্থাৎ 2024 সালের বিপরীতে ছিল 500%, অর্থাৎ কিছুটা তারা বাড়িয়েছে ক্যাশ ডিভিডেন্ড। আর পিই রেশিও যদি দেখি, ট্রেইলিং পিই রেশিও অর্থাৎ গত 12 মাসে তাদের ইপিএস এর তুলনায় তাদের মার্কেট প্রাইস কত গুণ বেশি ছিল, সেটা আমরা দেখতে পাচ্ছি যে 18 জুন 2026 পর্যন্ত সেটা 18.47। সো কাইন্ড অফ অলমোস্ট ফেয়ার ভ্যালুড আমরা বলতে পারি, খুব একটা ওভার ভ্যালুড বলবো না, অলমোস্ট ফেয়ার ভ্যালুড বলতে পারি। তবে রেকর্ড ডেটের পরে প্রাইসটা যদি কারেকশন হয় সেক্ষেত্রে পিই রেশিও আরো কমতে পারে, বাট রেকর্ড ডেটের আগ পর্যন্ত মোটামুটি একটা আপ ট্রেন্ড থাকবে, সেটা আমরা ধরে নিতে পারি। আর এর পরে ডিভিডেন্ড ইল যদি দেখি, যে 2025 সালে যেটা 525% ক্যাশ ডিভিডেন্ড ঘোষিত হয়েছে, সেটার এগেনস্টে ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 2.92%। আর তার আগের বছরে তারা যখন 500% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল, তখন ডিভিডেন্ড ইল্ড ছিল 2.80%। অর্থাৎ ডিভিডেন্ড ইল্ড কিন্তু কিছুটা বেড়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে। এবং কোম্পানিটি এই ঢাকা স্টক এক্সচেঞ্জে 2006 সালে তালিকাভুক্ত হয়। অবশ্যই এটি একটি এ ক্যাটাগরি শেয়ার, এবং তাদের স্পন্সর ডিরেক্টরদের হাতে অলমোস্ট শতকরা 90% শেয়ার হোল্ড করে তাদের স্পন্সর ডিরেক্টররা। আর বাকি 10%-এর মধ্যে আছে ইনস্টিটিউশনাল ইনভেস্টর, ফরেন এবং রিটেল বা সেকেন্ডারি মার্কেটের যারা পাবলিক ইনভেস্টর আছেন তারা। তবে এখানে সরকারের কোনো মালিকানা বা সরকারের কোনো শেয়ার এই কোম্পানিতে নেই। আর তাদের লোন স্ট্যাটাস, তাদের কোনো শর্ট টার্ম লোন নেই, কিন্তু তাদের লং টার্ম লোন আছে প্রায় 55 কোটি টাকা একটা লং টার্ম লোন আছে। তো সেটাও একটা বিবেচনার বিষয় আপনার বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে। বর্তমানে এই কোম্পানিটির কর্পোরেট হেড অফিস ঢাকার উত্তরাতে, আর তাদের দুটি ফ্যাক্টরি আছে বাংলাদেশে, একটা সাভারে আর আরেকটা হচ্ছে চট্টগ্রাম। তো এই ছিল সংক্ষেপে এই বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড নিয়ে একটা ব্রিফ ওভারভিউ, তাদের ডিভিডেন্ড বা তাদের ইপিএস, পিই রেশিও, ন্যাপ পার শেয়ার, ক্যাশ ফ্লো ইত্যাদি ইত্যাদি সম্পর্কে একটা ব্রিফ অ্যানালাইসিস। তো বর্তমানে আপনি যদি ফ্রেশ বিনিয়োগ করতে চান বার্জার পেইন্টসে, এখন কিছুটা প্রাইস হাই হবে যেহেতু মাত্রই ডিভিডেন্ড ঘোষণা হয়েছে বা রেকর্ড ডেট সামনে আছে। তো রেকর্ড ডেটের পরে প্রাইসের কারেকশন হলে আপনি আরেকটু চিপার রেটে বেশ ভালো অ্যামাউন্টের শেয়ার আপনি কিনে ফেলতে পারবেন। সো এই মুহূর্তে বাইং পজিশন হিসেবে আমি খুব একটা অ্যাট্রাকটিভ বলবো না, তবে রেকর্ড ডেটের পরে প্রাইস কারেকশন হওয়ার সাপেক্ষে তখন আপনি কিন্তু চিপ রেটেই এই কোম্পানির অনেকগুলো শেয়ার কিনে ফেলতে পারেন, তখন বাইং পজিশনটা স্ট্রং হবে। বাট এই মুহূর্তে বাইং পজিশন স্ট্রং না, যেহেতু সামনেই রেকর্ড ডেট আছে, সেহেতু একটা বাইং প্রেশার আছে। আর যদি আপনি এটা সেল করে দিতে চান এই মুহূর্তে, যেহেতু রেকর্ড ডেট সামনে আছে, রেকর্ড ডেটের আগে সেল করে দিলে মোটামুটি একটা ভালো ক্যাপিটাল গেইন আপনার পক্ষে সম্ভব, বাট সেক্ষেত্রে হয়তো আপনি ডিভিডেন্ডটা পাবেন না, সেটা আপনাকে স্যাক্রিফাইস করতে হবে যদি আপনি সেল করে ক্যাপিটাল গেইন নিয়ে বের হয়ে আসতে চান। এটা হচ্ছে আপনার ট্রেড অফ। সো বাইং পজিশন চিন্তা করলে আমি বলবো আফটার রেকর্ড ডেট বাই করার জন্য, যাতে আরেকটু কম প্রাইসে এই ভ্যালু স্টকটা আপনি কিনতে পারেন, যেহেতু তারা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি এবং ব্যবসা ভালো চলছে। আর সেল যদি বলেন, রেকর্ড ডেটের আগ পর্যন্ত সেল করলে মোটামুটি ভালো একটা প্রাইসে সেল করে আপনি ক্যাপিটাল গেইন নিয়ে বের হতে পারবেন, তবে সেক্ষেত্রে ডিভিডেন্ডটা পাওয়ার আর সম্ভব হবে না। সেই ট্রেড অফটা মেনে নিয়ে কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি এই ভিডিও নিয়ে কোনো কোশ্চেন থাকে অথবা আপনার পছন্দের অন্য কোনো ভ্যালু স্টক নিয়ে আপনি যদি কোনো এই ধরনের ভিডিও দেখতে চান, আমার এই কমেন্টে জানালে আমি অবশ্যই চেষ্টা করব পরের ভিডিওতেই আপনার পছন্দের সেই ভ্যালু স্টক নিয়ে আপনার সামনে উপস্থিত হতে। ধন্যবাদ।